একটা ছেলে আমার প্রপোজ করছিল যে আমি তোমার চলাফেরা, আমি তো বাস্তবে তোমারে দেখতেছি তুমি কেমন, আমি তোমার বিয়ে করতে চাই। আমি বলছি না, তুমি আবেগের বশে এসব বলতেছো। পরে তো তুমি যখন ধরো আমারে বিয়ে করলা, 2 দিন 3 দিন বা 1 মাস 1 বছর তুমি আমারে নিয়ে সংসার করলা, পরে তো তোমার মনে হবো যে আমি এর চেয়ে ভালো মেয়েকে বিয়ে করতে পারতাম। পরে তোমার অন্য মেয়ে পছন্দ হইব, তুমি অন্য মেয়ের লগে মানে বিয়ে করার জন্য পাগল হইবা, তখন তো এটা আমি মানবো না। আর আমি সেরকম ছেলেকে চাই যে ছেলেটা শুধু আমারে নিয়েই মানে সারা জীবন থাকবো, আমারে নিয়েই মানে আমি যেরকমই থাকি এটা এই বিষয় না কোনো কিছু মানে ভাববো না, অন্য মেয়ের প্রতি আকর্ষণ হইব না। যদি এরকম ছেলে যদি পাই তাইলে আমি বিয়ে করবো, না হইলে নাই। আর যেরকম আছে এরকমই আমি মানে যতদিন বাঁচি এরকমই। আমরা যেটা বলেছিলাম সাদিয়ার বিয়ের বিষয় নিয়ে, পরবর্তী ভিডিওতে আমরা সেটা আপডেট তুলে ধরবো। আসলে এই যে সাদিয়ার বয়স এখন হচ্ছে 20 বছর। তো 20 বছর বয়সে তার গ্রোথ বাড়েনি, গ্রোথ না বাড়ার কারণে তিনি ছোট্ট বাচ্চাদের মতো তাকে দেখা যাচ্ছে। তো আসলে এ ধরনের মেয়েদের বিয়ে হয়, আবার অনেকের হয় না। তো যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সাদিয়ার বিয়ের ভিডিওটা, সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা আমরা ক্লিয়ার করব এবং তুলে ধরবো। তোমার যে বিয়ের ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটার মানে মূল কাহিনী কি ছিল একটু বলবা? কেন মানে তোমার যে বয়স, হ্যাঁ, এই বয়সের মেয়েদের বিয়ে হয়, কিন্তু তোমার গ্রোথ অনেকটাই ছোট, তুমি 8-10 জন মানুষের মতো তোমার হেলদি বা গ্রোথ এটা হয়নি। তো তোমাদের বয়সের মেয়েদের বিয়ে হয়, কিন্তু তোমার বিয়েটার বিষয়ে যেটা ভাইরাল হয়েছে একটু ক্লিয়ার করবা? সে ভিডিওটা কি ছিল বা কেন করা হয়েছিল, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবা। তোমার বিয়ের ভিডিওটা কি ছিল যেটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে? আসলে ভাইয়া মানে আমি অনেকদিন থেকে মিডিয়াতে কাজ করতে চাই। পরে একটা মিডিয়ার লোকের সাথে মানে আমার কথা হয়। পরে আমি তারে বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই, তো আপনারা কি বলেন? পরে আসলে কি তুমি মিডিয়াতে কাজ করবা? পরে বললাম যে আমি মিডিয়াতে কাজ করব। পরে কয় যে আচ্ছা তুমি তাইলে আমার সাথে দেখা করো। পরে দেখা করলাম, দেখা করার পরে তার একটা ভিডিও বানাইলো আমার নিয়ে, এই স্বামী বউ যে ভিডিওটা দেখছেন স্বামী বউ, আসলে এটা সত্যি না, এলা সব মানে এমনি ভিডিও করা হয়েছিল যে যাতে মানে সবাই মানে বোঝে। আমি তো ভিডিওটা বানাতে চাই নাই। পরে তুমি যদি এরকম ভিডিও না বানাও তাহলে তো সবাই তোমারে চিনবো না, আর না চিনলে তুমি যদি এমনি একটা ভিডিও করো তাহলে কি আর সবাই তোমার ভিডিওটা দেখবে? ভিডিওটা করলে হয়তো সবাই আমারে চিনবো। পরে ভিডিওটা বানাইছি, বানানোর পরে এত ভাইরাল হমো আমি নিজেও বুঝতেছি না যে এই বিষয় নিয়ে এতটা ভাইরাল হমো, মানে সবাই আর কি বিশ্বাস করে। আমি যতই বলি যে আমার বিয়ে হয় না, এটা এমনি ভিডিও করা হয়েছিল, তাও কেউ বিশ্বাস করে না। সবাই মানে এটা সত্যি মনে করে যে এটা আসলে সত্যি। আচ্ছা সাদিয়া, তোমার বয়স 20 বছর। 20 বছর তুমি বলেছো, হ্যাঁ? আচ্ছা, তো 20 বছরে মেয়েদের বিয়ে শাদী হয়, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, তোমার হেলদি বা গ্রোথের কারণে তুমি এখনো ছোট বাচ্চাদের মতো আছো, তোমার হেলদি বা গ্রোথ বাড়েনি, সেজন্য তুমি ছোট বাচ্চাদের মতো আছো। তা না হলে এই বয়সে তোমার বিয়ে হয়ে যেত, তাই না? তো তুমি সেখানে সেই ভিডিওতে এটা কেন বলেছো তুমি যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি বাচ্চারও মা হতে পারবা, তুমি এই কথাটা উল্লেখ করেছো বা বলেছো? মানে বিয়ে হয়েছে, তুমি সে বলেছে, একটা প্রশ্ন করেছিল তুমি সন্তানের মা হতে পারবে কিনা, তুমি বলেছো হ্যাঁ আমি সন্তানের মা হতে পারবো, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আছে, দিয়েছে আমার ভিতরে। তো এটা কেন বলেছো? এটা কি শিখানোর কথা না মানে তোমার মন থেকে বলেছো? এটা আসলে মানে শেখানো ছিল না, আসলে আমি এমনি বলছিলাম, এটা আমার মন থেকে বলছি। মন থেকে বলেছো? আচ্ছা, তো ধরে নিলাম তুমি মন থেকে বলেছো, তো সেটা সম্ভব হতে পারে। যাই হোক, এখন ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি? তুমি কি মানে আসলে
কাউকে জীবন সঙ্গী করে নিবা, না এটা যেটা ভিডিওটা করেছো ওইটা তো ভাইরাল হয়েছে, সবাই জেনে গেছে তোমার বিয়ে হয়েছে, এখন কি তুমি ভবিষ্যতে বিয়ে শাদী করার ইচ্ছা আছে কিনা? সেটা এখনো ভাবি নাই। কেন? এমনি আগে আমার আমার বাবা মা আমারে কত মানে কষ্ট করে মানুষ করছে। আমি চাই যে আমি কোন একটা জব জব তো করি, কিন্তু এই বেতনে মানে আমার হয় না আর কি, যে বাবা মারে অনেক টাকা পয়সা দিব, এটা আর কি হয় না। তো আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের বাবা মাকে দেখবো, যাতে আমার বাবা মার কোনো কষ্ট না হয়, কোনো কাজ করে খাইতে না হয়, মানে এরকম অবস্থা করে দিয়ে যদি আমার মনে চায় যে আমি বিয়ে করবো, আর সেরকম যদি আমি কাউকে পাই তো করবো। তাছাড়া আমি এটা নিয়ে এখনো ভাবি নাই যে এখন বর্তমানে বিয়ে করবো। না, যেহেতু মেয়ে হয়ে জন্মিয়েছো, তোমার খোদা না করুক বিয়ে যদি হয়ে যায় বা বিয়ে করতে হবে, বিয়ে শাদী জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, উপর আল্লাহর হাতে, উপর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, গাছের একটা পাতাও লড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, রাইট? তো আল্লাহ যদি চায় তাহলে তোমার বিয়ের ঘর যদি আসে, তুমি কি বিয়ে বসবা? মানে এখন আপাতত এটা অফ, মানে এখন এই চিন্তাটা মাথায় মানে রাখি না, মানে আনি না যে বিয়েটা এখন বর্তমানে করবো। আর বিয়ে যদি করি, তারা আমার স্বামী যে হবে সে তো চাইবে না যে আমার বাবা মাকে দেখি, আমার বাবা মাকে মানে আমার টাকা দেই, সে তো চাইবো নিজের জন্য, নিজে সে চাইবো যে আমারে দেখ সবকিছু, সে তো চাবো না আমার বাবা মারে মানে দেখতে। আচ্ছা, ধরো তোমার বাবা মাকে সবকিছু, তোমার বাবা মার দায়িত্ব, তোমার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব সে নিবে, এক্সাম্পল উদাহরণ দিলাম আমি, তখন তোমার মতামত কি? এরা কখনো হয় না, পর তো পরই হয়, পর কখনো আপন হয়? তো এরা প্রিয় কখনো দর্শক, হয় না। যদিও আমাদের সাদিয়া বয়সে খুব ছোট হলেও তার বয়সটা কিন্তু মোটামুটি একজন বুঝদার মানুষের মতনই, 20 বছর বয়স, কিন্তু তার গ্রোথ, এবং আমি বরাবর যেটা বলেছি, গ্রোথ এবং তার যে হাইট রয়েছে, হাইটের কারণে বেড়ে ওঠাটা তার এক সম্পূর্ণ আলাদা, সেজন্য কিন্তু তিনি বেড়ে উঠতে পারেনি। এজন্য কারো কাছে তিনি অভিযোগও জানায়নি। যেটা বিয়ের ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল সেটা বিষয়ে আমি যেটা বললাম সেটা খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু তিনি অ্যান্সার দিয়েছেন। তো যাই হোক সাদিয়া, আমি তোমাকে বলবো যে তোমার বাবা এবং তোমার মা যদি তোমাকে চাপ দেয় পারিবারিক ভাবে, যেহেতু তোমার বিয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এবার সত্যি সত্যি তোমাকে বিয়ে করাই দিব, তখন তুমি কি করবা? আমার বাবা মা মানে আমার এতটাই ভালোবাসে, আমি যা বলি আমার বাবা মা তাই শোনে। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, সেটা তারা ভাইবা দেখে না যে আসলে আমি ভুল সিদ্ধান্ত নিলাম না সঠিক সিদ্ধান্ত নিলাম, এটা কোনো মানে তারা মানে ভাবে না, ভাবে যে আমার মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, আমি যেটা করি মানে সেটাই তারা রাজি হয়, সেটা ভুল হোক বা মানে সঠিক হোক। আচ্ছা সাদিয়া, ধরো জীবনের কোন এক প্রান্তে দাঁড়িয়ে গেলা, সেই সেখানে তোমার ডিসিশন তুমি নিয়েছো, এখন 20 বছর বয়স পরে, আর 5 বছর পরে বা 10 বছর পরে, 30 বছর পরে তোমার বিয়ে বসতে হবে, তখন তুমি কি করবা? তখন আমি চাই না যে এমনি একটা ছেলের সাথে আমি বিয়ে করি, আমি সেরকম ছেলেকে, আমি যেরকম ছেলেকে চাই সে যেন মানে তার মন ভালো থাকতে হবে, চরিত্রবান থাকতে হবে, সে যেন আমাকে অনেক ভালোবাসে, তার আমি টাকা পয়সা রূপ মানে চেহারা দেখে আমি বিয়ে করতে চাই না, শুধু মন দেখতে চাই যে তার ছেলেটার মন কেমন, সে আমাকে সারা জীবন ভালোবাসতে পারবে কিনা, মানে আমারে বুঝতে পারবে কিনা, সেটা তো আমার দেখা লাগবে নাকি। এমনিতে একটা ছেলের সাথে আমি মানে হাত ধরতে পারি না বা তাকে আমি বিয়ে করতে পারি না। আজকে আমি বিয়ে করলাম, যেমন একটা ছেলে আমাকে প্রপোজ করলো, বিয়ের প্রস্তাব দিল, আমি রাজি হইলাম, সেটা তো না। আমি রাজি হবো কিসের জন্য যদি সে ছেলেটা মানে এখন মানে আমি তারে প্রস্তাব দিছে, আমি বিয়ে করলাম, সে ছেলেটা কি এমন গ্যারান্টি আছে যে সারা জীবন আমার পাশে থাকবো? সে তো মানে 1 বছর বা 6 মাস বা 1 মাস
বা 3 বছর থাকলো, তারপরে যদি আমার ছাইড়া যায়, তখন তখন তো আমার অনেক কষ্ট হবো না? আমি মানে এটা ভাইবে আমি বিয়ের সিদ্ধান্তটা নেই না। যে সে একজন যদি আমার জীবনে আসে, সে যদি আবার চলে যায়, আমার অনেক কষ্ট হবো। আমার এই বিষয় নিয়ে, আমার হাইট নিয়ে আমার যেটুকু কষ্ট না হয়, যদি অন্য কেউ আমার জীবনে আসে, সে যদি আমার ছেড়ে একলা করে চলে যায়, এতে আমার অনেক কষ্ট হবো। এই কষ্টটা হয়তো আমি সহ্য করতে পারবো না। আর এখন যে বিষয়টা নিয়ে একটু কষ্ট আছে, এটা সহ্য করার মতো। এই বিষয় নিয়ে আমার কোনো নাই, আমি এটা নিয়ে ভাবি না। দর্শক, সাদিয়ার কথাগুলো শুনে আসলে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি। সাদিয়া বুদ্ধিমাত্রার সাথে বরাবর প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছে। তো সাদিয়া, আমি তোমার কাছে লাস্ট একটি কোশ্চেন করব, সেটি হচ্ছে যদি খোদার চায় তাহলে সম্ভব, যখন তোমার বিয়ে হবে বা বিয়ে বসবা, তখন ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তোমার, যে ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, ভাইরাল হয়েছে, ছেলেটা দেখতে অনেক লম্বা ছিল, তুমি অনেক ছোট ছিলা, তাই না? তুমি কি এই লম্বা ছেলেদের কাছে বিয়ে বসবা, না তোমার সাইজের কাউকে তুমি বেছে নিবা? না, আমি যেরকম সেরকম ছেলের সাথে আমি বিয়ে করবো কিসের জন্য? আমি চাই যে আমার স্বামী অনেক লম্বা হইব। আমি যেরকম, আমি তো সেরকম ছেলের সাথে আমি বিয়েটা বসবো না। আমি চাই যে আমার স্বামীটা মানে স্বাভাবিক হোক। আর স্বাভাবিক যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায়, তার যদি মন ভালো হয়, যে সারা জীবন আমার পাশে থাকবে, তাকে আমি বিয়ে করবো। তাছাড়া আমি যেরকম সেরকম ছেলেকে আমি কিসের জন্য বিয়ে করবো? মানে না, এটা হচ্ছে আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, সাদিয়া তুমি একটু বোঝার চেষ্টা করবা। ধরো তুমি, তোমার এখন আছে হচ্ছে, আমরা ধারণা করে দিচ্ছি তুমি তোমার 3 ফুটের একটু বেশি হবে, মানে 40 ইঞ্চির কাছাকাছি হবে, ধরলাম 40 ইঞ্চি। তো তুমি যদি আমাদের মতো কাউকে বিয়ে করো বা লম্বা বিয়ে করো, তোমার সাথে যায় না। মানে অনেক সময় দেখা গেছে তোমার সংসারটিও ভেঙে যেতে পারে, সে ছেলেটা তোমাকে রেখে চলেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতেছিলাম যে তুমি তোমার সাইজের, মানে 40 ইঞ্চি সাইজের কাউকে তুমি জীবনসঙ্গী করবা, না আমাদের মতো লম্বা উঁচা লম্বা কাউকে বিয়ে শাদী করবা? তুমি আমার কথাটা বুঝতে পেরেছো? কারণ তুমি যে সাইজের, সেই সাইজের একটা ছেলে তোমার দুঃখ কষ্ট সে বুঝবে, কিন্তু লম্বা একটা ছেলেকে যখন তুমি বিয়ে করবা, সে কি তোমার কষ্ট বা দুঃখ কষ্ট শেয়ার করবে? আমি যেটুকু জানি, মানে এই পৃথিবীতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। কিন্তু আমি মানে এমনও তো মানুষ হতে পারে যে সে আমাকে অনেক ভালোবাসে, এমন কোনো তো মানুষ আসতেও পারে আমার জীবনে, যে সারা জীবন আমারে নিয়েই, মানে সারা জীবন আমারে নিয়ে থাকবো। সে যদি প্রকৃত ভালোবাসে, সে আমারে নিয়েই থাকবো, যদি সে আমারে বিয়ে করে। আর যদি সে মন থেকে ভালো না বাসে, তাহলে তো অন্য মেয়ের পেছনে দৌড়াইবই, আমারে নিয়ে সংসার করবো না, বা আমার ছেড়ে চলে যাইবো। সেরকম ছেলেকে তো আমি মানে করি, এর জন্য তো আমি বিয়েটা করি না। অনেকে প্রস্তাব দেয় যে তুমি যেরকম আছো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাজি হই না, যে না, এটা হয়তো তোমরা আবেগের বশে এসব বলতেছো। পরে তুমি আমারে বিয়ে করলা, 2 দিন ঘর সংসার করলা, তারপর অন্য মেয়েকে তোমার ভালো লাগবো, তখন তুমি অন্য মেয়ের পেছনে দৌড়াবে। এটা আমি বিষয় নিয়ে আমি করতে চাই না। তো তুমি আর আমারে কিছু বলবা না।